সকাল থেকেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ভোটারদের বিশাল লাইন এবং বিভিন্ন বুথে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে আমাদের সাংবাদিক পাপিয়া সাহা। তিনি সকাল সকালই পৌঁছে গেছেন বিভিন্ন ভোট কেন্দ্রে, কথা বলেছেন বিভিন্ন ভোটারদের সাথে। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব শুরু হয়ে গিয়েছে। 7টি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভোটদান পর্ব। আমি যেখানে রয়েছি একেবারে রায়গঞ্জের কর্ণেশ্বর শহরের প্রাঙ্গণে সেই স্কুল, যেখানে ইতিমধ্যে লাইন দিয়ে শহরের মানুষরা ভোট দিতে এসেছেন এবং আমি দেখাবো লাইন, প্রচুর লাইন রয়েছে ইতিমধ্যেই, মহিলা পুরুষ সমস্ত লাইন রয়েছে। 3টি ভোটিং পোল রয়েছে এখানে, 2টি মহিলা পরিচালিত বুথ এবং 1টি পুরুষ। আর এই কেন্দ্রেই কিন্তু ইতিমধ্যেই রায়গঞ্জ 5 নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে গেলেন। একটু চটজলদি শুনে নেব ভোটার যারা রয়েছেন তাদের অভিজ্ঞতা কেমন। নমস্কার, আপনার নাম? মধুচন্দ্র সরকার। ভোট দিয়েছে? হ্যাঁ, ভোট দিয়েছি। এই কেন্দ্রে ভোট দিয়ে কি কি অভিজ্ঞতা হলো আপনার? খুব ভালো অভিজ্ঞতা, কোনো অসুবিধা নেই। এরা খুব সাহায্য করেছে, যারা আছেন আমাদের খুব সাহায্য করেছে। যারা বয়স্ক তাদেরকে আগে দিয়েছে, খুব ভালো। যাদের পায়ে ব্যথা তাদেরকে আগে দিয়েছে এবং খুব ভালোভাবে ভোট দিয়েছি, খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। আরেকজন রয়েছে, কেমন লাগছে ভোট দিয়ে? এতদিন পরে গণতন্ত্রের একটা বড় উৎসব। না, এখানের ব্যবস্থাপনা খুব সুন্দর এবং পিসফুল, শান্তিপূর্ণ যে ভোটটা হচ্ছে সেটা বলাই যেতে পারে যে এখানে কোনো রকমের ভায়োলেন্স বা ইত্যাদির কোনো রকমের নাই। হ্যাঁ, এবং কিছুক্ষণ আগে এবং সবার সহযোগিতা কিন্তু আমরা পেয়েছি। এত ভালো পরিবেশটা, খুব ভালো। কি মনে হচ্ছে রায়গঞ্জে কি তৃণমূল কংগ্রেস নিজের আসন তৈরি করতে পারবে নাকি? এটা সব জনগণের উপরে নির্ভর করছে, কারণ আমরা একক কোনো আমাদের ব্যাপার নয়। এখানে জনগণ তাদের আশা প্রত্যাশা যারা পূরণ করবে তারাই পাবে, কারণ রায়গঞ্জের জনগণ বহু বঞ্চিত। এটা হচ্ছে বড় জিনিস। এখন জনগণ প্রত্যাশাই হচ্ছে জীবন। আগামী দিনে যে ভালো কাজ করবে সেই এখানে জিতবে। আমরা দেখছি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের একটি বুথে কিন্তু মানুষের ভিড়, সকাল থেকেই ভোটারদের লাইন, সেই ছবি কিন্তু চোখে পড়ছে আমাদের। এবং দেখছেন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সেই ভোটারদের লাইনকে সোজা করে দাঁড় করাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আমরা এবার সরাসরি চলে যাব দার্জিলিং লোকসভা কেন্দ্রে।